স্বপ্নের স্কুলের আজকের টপিক ব্যাকরণ। প্রথমেই জেনে নেওয়া যাক ব্যাকরণ সম্পর্কিত 20টি গুরুত্বপূর্ণ তথ্য। ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে এসেছে। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে এসেছে। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে অভ্যন্তরীণ নিয়মকানুন শৃঙ্খলাবদ্ধ করে। ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে অভ্যন্তরীণ নিয়মকানুন শৃঙ্খলাবদ্ধ করে। ভাষা নদীর মতো প্রবাহমান। মুখে মুখে ব্যবহারে পরিবর্তনের ফলে নতুন নিয়ম সৃষ্টি হয়। ভাষা নদীর মতো প্রবাহমান, কারণ মুখে মুখে ব্যবহারে পরিবর্তনের ফলে নতুন নিয়ম সৃষ্টি হয়। এই নিয়ম কালক্রমে ব্যাকরণের অন্তর্ভুক্ত হয়। ব্যাকরণ ভাষাকে জীবন্ত ও প্রাণবন্ত করে। ব্যাকরণ ভাষাকে জীবন্ত ও প্রাণবন্ত করে। গ্রিসকে ব্যাকরণ চর্চার আদিভূমি হিসেবে উল্লেখ করা হয়। গ্রিসকে ব্যাকরণ চর্চার আদিভূমি হিসেবে উল্লেখ করা হয়। প্লেটো তার ডায়ালগ এ ব্যাকরণের নিয়মকানুন উল্লেখ করেন। প্লেটো তার ডায়ালগ এ ব্যাকরণের নিয়মকানুন উল্লেখ করেন। অ্যারিস্টটল পোয়েটিক্স গ্রন্থে ধ্বনিতত্ত্ব আলোচনা করেন। অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেন। খ্রিস্টপূর্ব 2য় শতকে ডায়নোসাস থ্রাক্স গ্রাম্মাটিকে গ্রন্থে প্রথম গ্রিক ভাষায় রূপতত্ত্ব আলোচনা করেন। খ্রিস্টপূর্ব 2য় শতকে ডায়নোসাস থ্রাক্স গ্রাম্মাটিকায় গ্রন্থে প্রথম গ্রিক ভাষায় রূপতত্ত্ব আলোচনা করেন। বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ হল ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের বিদ্যা। বাংলা ব্যাকরণ হল ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের বিদ্যা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ব্যাকরণ শুদ্ধ রূপে লেখা, পড়া ও বলার উপায় শেখায়। বাংলা ব্যাকরণ শুদ্ধ রূপে লেখা, পড়া ও বলার উপায় শেখায়। পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক। পাণিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক ছিলেন। তিনি সংস্কৃত গ্রন্থ অধ্যাষ্টয়ী রচনা করেন। তিনি সংস্কৃত গ্রন্থ অধ্যাষ্টয়ী রচনা করেন। কাত্যায়ন ও পতঞ্জলি পাণিনির ব্যাকরণের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। এর মধ্যে পতঞ্জলি ছিলেন সমর্থক এবং কাত্যায়ন ছিলেন সমালোচক। পতঞ্জলি ছিলেন সমর্থক, কাত্যায়ন ছিলেন সমালোচক। পৃথিবীর প্রথম ব্যাকরণ হল খ্রিস্টপূর্ব 1ম শতকে ল্যাটিন ভাষায় ভার্রো রচিত ডি লিঙ্গুয়া ল্যাটিনো। ভার্রো রচিত ডি লিঙ্গুয়া ল্যাটিনো পৃথিবীর প্রথম ব্যাকরণ, যেটি খ্রিস্টপূর্ব 1ম শতকে ল্যাটিন ভাষায় রচিত হয়। ল্যাটিন ভাষায় পূর্ণাঙ্গ ব্যাকরণ ইনস্টিটিউনেস গ্রাম্মাটিকেই। পূর্ণাঙ্গ ব্যাকরণ হল ইনস্টিটিউনেস গ্রাম্মাটিকেই, যেটি রচনা করেন প্রিস্কিয়ান্স। যেটি রচনা করেন প্রিস্কিয়ান্স। বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ। বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ হল মনোয়েল দ্য আসুমসাও রচিত মনোয়েল দ্য আসুমসাও রচিত ভোকাবুলারিও এম ইডিওমা বাঙ্গালা ই পর্তুগিজ, যেটি 1743 সালে পর্তুগিজে রচিত হয়। বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটি রচিত হয় 1778 সালে। ব্রাসি হ্যালহেড সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে
বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন। সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন। বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রচেষ্টা বাঙ্গালা শিক্ষা গ্রন্থ, যেটি করা হয় 1821 সালে। রাধাকান্ত দেব প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রচেষ্টা করেন 1821 সালে, যেটির নাম বাঙ্গালা শিক্ষা গ্রন্থ। বাঙালি রচিত বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ রাজা রামমোহন রায়ের বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটি রচিত হয় 1826 সালে। 1833 সালে রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ নামে অনূদিত করেন। এটি বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ। যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ। সংজ্ঞাটি কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার একজন প্রখ্যাত ভাষাবিদ। তিনি ব্যাকরণকে এমন শাস্ত্র হিসেবে দেখিয়েছেন যা ব্যবহারকারীকে ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে সহায়তা করে। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত। বি মানে বিশেষভাবে, ক্রি অর্থ করা বা গঠন এবং অন নির্দেশ করে প্রক্রিয়া। ফলে শব্দের অর্থ দাঁড়ায় ভাষার গঠন ও নিয়ম বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কী? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ হল ভাষার নিয়ম, শব্দ ও বাক্য গঠন বিশেষভাবে বিশ্লেষণ করার শাস্ত্র। এটি ভাষাকে সুশৃঙ্খল ও শুদ্ধভাবে ব্যবহার করতে সাহায্য করে। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ব্যাকরণ ভাষার কাঠামো ও নিয়মাবলী চিহ্নিত করে শিক্ষার্থীদের শুদ্ধভাবে লিখতে ও বলতে সাহায্য করে। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ। কোনটি ঠিক? ব্যাকরণ ভাষার অনুগামী। ব্যাকরণ ভাষাকে শাসন করে না, বরং ভাষার নিয়ম অনুসরণ করে। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ভাষাকে বর্ণনা করে। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? মনোয়েল দ্য আসুম্পসাও। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? মনোয়েল দ্য আসুম্পসাও। কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
A.B. হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? হ্যালহেড। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন? রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় ব্যাকরণ কে লেখেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতিকুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ মঞ্জরি কার লেখা? ডক্টর মোহাম্মদ এনামুল হক। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিবুর রহমানের এই সমার্থক শব্দের অভিধানটির নাম যথাশব্দ, যেটি 1974 সালে প্রকাশিত হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন কে? মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? আহমদ শরীফ। বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে? জিল্লুর রহমান সিদ্দিকী। বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হরিচরণ বন্দ্যোপাধ্যায়। কোন প্রখ্যাত পণ্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন? ব্রাসি হ্যালহেড। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদী। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। (1817 সালে রামচন্দ্র বিদ্যাবাগীশ বঙ্গ ভাষাবিধান নামে বাংলা থেকে বাংলা প্রথম অভিধান সংকলন করেন। বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেননি জর্জ গিয়ারসন। তিনি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেননি, তবে ভাষা গবেষণায় অবদান রেখেছেন। একজন শ্রেষ্ঠ বৈয়াকরণিক পাণিনি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোন অঞ্চলে রচিত হয়? নোয়াখালী। নোয়াখালী অঞ্চলে বাংলা ভাষার
প্রাথমিক ব্যাকরণ রচনা করা হয়? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। মরফোলজি বঙ্গানুবাদ হল রূপতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। নত্ব ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয় রূপতত্ত্বে। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? অর্থতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? ভাষাতত্ত্ব। ফিলোলজি শব্দের পরিভাষা কোনটি? ভাষাবিদ্যা। বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? প্রত্যয়। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব। শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে? রূপতত্ত্বে। লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে? অভিধান তত্ত্ব। রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি? ক্রিয়া বিশেষণ।